এসআইআর এর কাজের চাপ, তাতে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি বলে অভিযোগ করছে তার পরিবার, এবং তাতে আক্রান্ত হয়ে তাকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়েছে। এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে বিএলও তপতি বিশ্বাসের স্ট্রোক হয় বলে অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফে। ইতিমধ্যেই আপনারা জানেন যে এসআইআর এর চাপে দুজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। প্রথম ঘটনাস্থল ছিল পূর্ব বর্ধমানের মেমারি, তার মধ্যে জলপাইগুড়ির মালবাজার থেকে এই খবর আসে, আর এইবার খবর পাওয়া যাচ্ছে হুগলির কোন্নগর থেকে। কাজের চাপ, এসআইআর এর প্রবল কাজের চাপ, এবং তাতে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এই বিএলও, এবং তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ঠিক কি ঘটনা ঘটেছে আমরা জানবো আরো বিস্তারিত। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন। কি ঘটেছে সন্দীপ? দেখো, এটা কোন্নগর পুরসভার 19 নম্বর ওয়ার্ডের ঘটনা। 279 নম্বর বুথ, সেই 279 নম্বর বুথে বিএলওর হিসেবে দায়িত্বে ছিলেন এই তপতি বিশ্বাস, এবং 1016 জন ভোটার রয়েছে ওই বুথে এখনও পর্যন্ত, সেরকমটাই জানা যাচ্ছে। এবং সেই 1016 জনের মধ্যে এখনও পর্যন্ত পরিবারের সূত্রে যেটা জানা যাচ্ছে যে 45 জনকে ফর্ম বিলি করা বাকি ছিল। কিন্তু পরিবার যে অভিযোগটা করছে যে প্রবল কাজের চাপ, এবং সেই কাজের চাপের দরুন তিনি সেই কাজের চাপের মধ্যে এক প্রকার নাজেহাল অবস্থায় ছিলেন। এমনিতে শারীরিকভাবে তিনি অসুস্থ ছিলেন, অঙ্গনওয়াড়ি কর্মী তিনি, বয়স হয়েছে তার প্রায় 60-এর গোড়ায় তার বয়স, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু এই এনুমারেশন ফর্ম সেটা যখন মানুষজন জমা করছেন, ফেরত দিচ্ছেন, তারপর সেটা আপলোড করার বিষয় রয়েছে, সেই আপলোড সময় মতো হচ্ছিল না। তার কারণ পরিবারের বক্তব্য যে বহু জায়গাতেই ইন্টারনেটের সমস্যার কারণে সেটা করতে পারছিলেন না তিনি, এবং যে কারণে তার নিজের ওপরে একটা চাপ বাড়ছিল। সেই চাপের কারণে শারীরিক অসুস্থতা তার সঙ্গে তার ছিল। এই দুয়ের জেরে আজকে আচমকাই তার স্ট্রোক হয়, তিনি অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা তাকে পরীক্ষা করেন, এবং পরিবারকে জানানো হয়েছে, পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই কাজের বিপুল চাপের দরুন তিনি এই সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। এবং এই ঘটনার পর কোন্নগরের মাতৃসদন হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। সেখানে এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন রয়েছেন, এবং যে ফর্ম বিলি এবং ফর্ম সংগ্রহ করা, আপলোড করা, এই গোটা প্রক্রিয়াটাই কিন্তু এই মুহূর্তে থমকে গিয়েছে। ওই ওয়ার্ডের যে 279 নম্বর বুথ রয়েছে, সেই বুথের সমস্ত কাজকর্ম কিন্তু আজকের পর থেকে থমকে গিয়েছে। পরিবারের দাবি, তাকে বারণ করা হয়েছিল, পরিবারের সদস্যরা বারণ করেছিলেন যে তিনি যাতে এই বিএলওর দায়িত্ব না নেন। তিনি নিজেও নিতে চাননি, এমনটা পরিবার বলছে, এবং কিন্তু এই প্রবল পারিপার্শ্বিক চাপের কারণে তিনি এই কাজ করতে বাধ্য হচ্ছিলেন। কিন্তু তারপরেও তার নিজের শারীরিক অসুস্থতা, সে কারণে তার আজকে আচমকাই তার এই সেরিব্রাল অ্যাটাক হয়, এবং এই মুহূর্তে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিবারের সদস্য বলতে তার স্বামী রয়েছে, তার সন্তান রয়েছে। স্বামী তিনি একটি জুট মিলে কাজ করতেন, সেখান থেকে তিনি অবসর নিয়েছেন। পরিবারের একমাত্র উপার্জন তিনি করতেন, তপতি বিশ্বাস, তিনি অসুস্থ হয়ে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। সন্দীপ, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি দর্শকদের আরেকবার বলবো যে আরও একজন বিএলও প্রবল কাজের চাপ, এসআইআর এর জন্য যে এনুমারেশন ফর্ম বিলি, তাতে প্রবল কাজের চাপের মধ্যে তাকে কাজ করতে হচ্ছিল, এবং তাতেই সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের তরফে ঠিক কি অভিযোগ করা হচ্ছে দেখাবো আপনাদের। বারবার বলেছিলাম মনে হয় ওকে দিয়েন না, তার সত্ত্বেও জোর করে বলছে না দিলে চাকরি বলছে যে কাজের টাকা দিতে, কাজ না করলে অঙ্গনারী মাইনা পাবেন না, বন্ধ হয়ে যাবে। ওই ভয়তে এরা আতঙ্ক হয়ে এইসব করে যাচ্ছে। কত বছর বয়স ওনার? 60। তা অনেকবার বলেছি যে ওনার অসুস্থ, প্রেসক্রিপশনও দেখিয়েছি ওখানে সুপারভাইজারতে, তখন বলার পরে বলছি যে করতেই হবে, এগুলো আমাদের উপরে চাপ, না করলে অ্যারেস্ট হয়ে যাবে, নাহলে আপনার চাকরি চলে যাবে, পয়সা পাবে না, এইভাবে ভয় দেখিয়ে তখন বাধ্য হয়ে তখন করছে। তারপরে বলতে আমারও শরীর খারাপ হয়ে গেছে ওর পিছন পিছন ঘুরতে ঘুরতে, যে ও এখানে যাচ্ছে, আমি ভয়ে ভয়ে ওর পিছন যাচ্ছি। আবার ওর আসতে দেখি বাতও আছে, তারও ওষুধ। কাজের চাপ থেকে কি প্রচন্ড চাপ, প্রচন্ড, রাত্রে ঘুমাতে পারে না, রাত্রে 11টা নেই, 12টা নেই, 2:30টা নেই, সবসময় ফোন করছে তাড়াতাড়ি আপনি পাঠান, মানে স্ক্যান করে পাঠান। ওনার ট্রিটিং ফিজিশিয়ান। আপনারা শুনলেন যে পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে যে এসআইআর এর জন্য প্রবল কাজের চাপ ছিল, তার উপরে বারে বারে সেই চাপের কথা তিনি বলতেন, এবং সে কারণেই তিনি সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এই কাজের চাপ সইতে না পেরে, এবং তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওনার ট্রিটিং ফিজিশিয়ান, এখন কনসিয়াস আছেন। আর যেটা ওনার প্রভিশনাল ডায়াগনোসিস, এখন যেটা প্রাথমিকভাবে আমরা বুঝতে পারলাম, ওনার সুগার আর ব্লাড প্রেশার কন্ট্রোলে ছিল না। হাই ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার থাকার জন্য এবং কোনো ধারাবাহিক নিয়মিত চিকিৎসা ওনার চলছিল না, হচ্ছিল না, সেই জন্যে সেরিব্রাল স্ট্রোক হয়েছে, যেটা ইনফার্কট আমরা বলি। সিটি স্ক্যান প্রাথমিকভাবে দেখে সেটাই বোঝা যাচ্ছে। যা দরকার ওনার প্রেশার আর সুগার কন্ট্রোল করার জন্য আর সাপোর্টিভ ট্রিটমেন্ট আমরা করছি, আর ফার্দার যেগুলো দরকার আরো কনফার্মেশনের জন্য সেইগুলো করাচ্ছি। এই সময় পেশেন্ট কনসিয়াস আছে, কিন্তু ওনার ডান হাতটা একটু অবশ ভাব উনি বলছেন, যেগুলো সেরিব্রাল স্ট্রোকের পার্টলি ইনিশিয়ালি ইনফার্কট হলে পরে এই লক্ষণ দেখা যায় অনেক সময়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.